দর্শক, মঙ্গলবার শুরু হয়েছে ঈদ যাত্রায় ট্রেন ও দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। আমরা আরও খবর জানবো। রাজধানী মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, গতকাল থেকে তো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, আজকের কি অবস্থা দেখছেন? যাত্রীদের আনাগোনা কেমন দেখছেন? এবং অনলাইনে তো বিক্রি শুরু হয়েছে, সেক্ষেত্রে কেমন সাড়া পাওয়া যাচ্ছে? বিস্তারিত জানাবেন আমাদের। সারিকা, বাসের টিকিট কিন্তু এখনও যে অগ্রিম বিক্রি হচ্ছে এটি কিন্তু বলার উপায় নেই, কেননা প্রতিটা কাউন্টারে কিন্তু এক ভিন্ন ভিন্ন চিত্র। কোনো কাউন্টার বা কোনো বাস কর্তৃপক্ষ তারা অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে, কোনো কাউন্টার কিন্তু এখনও শুরু করেনি। তবে আমরা দেখেছি সকাল থেকে এই মহাখালী বাস টার্মিনালে যে যাত্রীদের উপস্থিতি কম থাকলেও অনলাইনে টিকিট কেনার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। এবং একই সাথে মানুষজন আসলে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যেহেতু ঈদের সময় বেশি ভিড় হয়, সেক্ষেত্রে তারা অনলাইনে ঘরে বসেই বেশি টিকিট কাটার চেষ্টা করছেন। এখন যেহেতু সকাল 10টা, 10:30 বাজে, যারা এখানে টিকিট কাউন্টারের লোকজন রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা যারা অগ্রিম টিকিট কিনবেন তাদের সেই যে সংখ্যাটা সেটি বাড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এর বাইরে রেলের যে টিকিট বিক্রির, ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবর, সেটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে রেলের কিন্তু অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে এবং আজকে কিন্তু বিক্রি হচ্ছে 10 দিন পরের যে রেলের অগ্রিম টিকিট সেটি। এবং অনলাইনে যেহেতু বিক্রি হচ্ছে সকাল 8টা থেকে কিন্তু বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের রেলের টিকিট। এবং সেই রেলের টিকিট আসলে আমরা দেখেছি সকালবেলা কিন্তু অনলাইনে পাওয়া যায়নি, আধা ঘন্টা পরেই, অর্থাৎ ব্ল্যাকে বিক্রি হচ্ছে কিনা সেটি কিন্তু একটি দেখার বিষয় রয়েছে রেলের অগ্রিম টিকিট। সারিকা। শফিক, ধন্যবাদ আপনাকে।